গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তা দেখো, ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো, আজকে বৃহস্পতিবারের পুজো, আমার পুজো টুজো সব কমপ্লিট। এই শেষ হলো পুজো দেওয়া। আর বৃহস্পতিবারের পুজো পাঁচালি টাচালি সব করতে হয়, অনেকটাই দেরি হয়। আর এখন আমি বাটাগুলো সব নামিয়ে নেব। এই যে আমার গোপাল সোনা, বন্ধুরা তোমরা তো দেখলে আমার পুজো টুজো সব কমপ্লিট। ঠাকুরঘর থেকেই আজকে ব্লগটা আমি শুরু করলাম। তাই চলো, আমি এখন ঠাকুরের বাটা টাটাগুলো নামাবো, নামিয়ে টামিয়ে তারপরে আমি ধুয়ে একবারে নিচে নেমে যাবো। তারপর চা খাবো। চাটা খেয়ে আজকে রান্নাবান্না সেরকম একটা কিছু করার ইচ্ছে নেই, আবার করতেও পারি, বলা যায় না। কেন, কালকে যে মাছ রান্না করলাম না, সেটা পুরো ধরাই রয়েছে। তোমাদের দাদাভাই খালি খেয়েছে, আমিও খাইনি, মাও খাইনি। তাই রান্না রয়েছে অনেকটা। তাই চলো নিচে নেমে যাব, গিয়ে আগে চা খাবো, তাও মেশিনের কাজ আছে। আর ঘরটারগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো গোছাতে হবে। এমনি সব কাজ কমপ্লিট সকালের। তাই চলো বন্ধুরা, আমি এই দিকের কাজটা সেরে আমি নিচে নেমে যাবো। চলো, পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, ঠাকুরের বাসনগুলো সব মানে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে ফলগুলো এই থালাটার মধ্যে নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, চাও বানানো হয়ে গেছে। এই যে চা, আর এই দেখো আগের দিনের রুটি একদম ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। দেখো লাল লাল করে। আর সাথে দেখো ব্রেড আছে, এটা লাগলে যদি লাগে বের করবো, নাহলে আর খাবো না। চলো চাটা খেয়ে নিই গরম গরম। এখন অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। বন্ধুরা, সেই সকালে চা খাওয়ার সময় কথা হয়েছে, তারপরে এই মাঝে আমি আর তোমাদের কিছু দেখাতেও পারিনি, আমি কিছু মানে করতেও পারিনি। যাই হোক, মেশিনে বসেছিলাম, মেশিনে মালও করতে পারিনি। আমি আবার রান্নাঘরে চলে এসে বলেছিলাম যে রান্না করব না, আবার কিছু করতেও পারি। তা যাই হোক, মাছের ঝোল রয়েছে, কালকে তোমাদের বলেছিলাম। আর কালকে কাঁঠালের দানা করেছিলাম, রসুন লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, আজকেও করব। তাহলে চলো তোমাদের দেখাই। কাঁঠালের দানা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজ রসুন, আর এতে লঙ্কার গুঁড়ো দেবো। আর এই দেখো মানকচু কুচি কুচি করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, এটা পেস্ট করা হবে রসুন লঙ্কা দিয়ে, তারপরে কড়াইতে নাড়া হবে। এই দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেল রয়েছে, সকালে রুটি ভেজেছিলাম না, সেই তেল রয়েছে। তা আমি এই তেলে এটা আমি ভাজা করব। দেখো বন্ধুরা, কাঁঠালের দানাটা ভাজা হয়ে গেছে, এই দেখো। আর এই দেখো কচুটা মিক্সিতে রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে। আর নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। এই দেখো বন্ধুরা, কচু বাটাটা আমার হয়ে গেছে রেডি। কিছু বাসন হয়েছে এখানে, দেখো কড়াইটা বাইরে ভিজিয়ে রেখে এসেছি, এগুলো মাজা ঘষা করতে হবে। চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরে কথা হয়েছে, অনেক কাজ করেছি, খাওয়া দাওয়াও করেছি, বাসন মাজা রান্না তো হয়ে গেল। তারপর তো দেখলে বাসন টাসন সব বাইরে বের করেছি, বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, খাওয়া দাওয়া করলাম। খেয়ে দিয়ে আবার কতগুলো বাসন বেরোলো, সেগুলো মাজলাম। তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে ঘরটার ঝাঁট দিয়ে তার মাঝে একটুখানি শুয়েও পড়েছিলাম। তা যাই হোক, সব করে চান করে সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। তা চাও হয়ে গেছে, এই যে চা নিয়ে বসেছি। আর ওই দেখো রান্নাঘরটার সব পরিষ্কার করা, ওই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, সব পরিষ্কার। দেখো
দেখো চাও হয়ে গেছে, আর দেখো পাউরুটি নিয়ে বসেছি। দেখি এই দিয়ে যদি তোমাদের দাদাভাই খায়। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা চা খেয়ে এই যে মেশিনে বসলাম। আজকে সারাদিনে মাল করতে পারিনি, একটুখানি বসেছিলাম তা করতে পারিনি। এই দেখো সবে এই দেখো হাতাগুলো কয়েকটা জুড়িয়েছি, আর করতে পারিনি। এখন বসলাম, এই 9:30 আবার উঠে পড়বো। চলো কাজ করি। বন্ধুরা আমি মেশিন থেকে উঠে পড়েছি। আমি এই 9:45 নাগাদ উঠেছি। মেশিন থেকে উঠে আটা মাখলাম, মেখে রুটি বেলে নিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, আর রুটিগুলো আমি দেখাচ্ছি। একবারে বেলে নিয়ে এসেছি, এখন আমি ভাজবো। বন্ধুরা এই যে দেখো রুটি হয়ে গেছে। রুটিগুলো আমি ছেঁকে এই দেখো দুধ বসিয়ে দিয়েছি। আজকে আম দুধ দিয়ে রুটি খাওয়াবে। এই দেখো আম বের করে নিয়েছি। তোমাদের দাদাভাই খাবে না, আমি আর মা খাবো। তোমাদের দাদাভাই শুধু দুধ দিয়ে খাবে, আম দুধ খাবে না। এই যে দুধটা জাল হলেই মাকে দেব। বন্ধুরা তোমরা তো দেখলে আমার রুটি টুটি সব কমপ্লিট, আর কি দিয়ে খাওয়াবে তোমাদের দেখিয়ে দিলাম। তা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।